রোহিঙ্গা প্রত্যাবাসন ও ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ডোনাল্ড লু ও পরিবেশ মন্ত্রীর বৈঠক, বাংলাদেশের সাথে পারস্পরিক আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র দিচ্ছেন বাইডেন, চাইলেন কংগ্রেসের অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরও থাকছে পচা ও অব্যবহৃত সবজি শ্বেতসার থেকে পচনযোগ্য পলিথিন, সারা ফেললেন শ্রীমঙ্গলের সাবজাদ। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিপিডির 30তম আসরে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিশ্বের অভিবাসিত জনসংখ্যার নানা সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার বিশেষ প্ল্যাটফর্ম আইসিপিডি গ্লোবাল ডায়ালগ। এবার ঢাকায় অনুষ্ঠিত 30তম আসরের শিরোনাম জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন। লক্ষ্য স্থানীয় ও জাতীয় সরকার, কারিগরি বিশেষজ্ঞ, নাগরিক সামাজিক সংস্থা এবং বেসরকারি খাতের প্রায় 200 জন প্রতিনিধির স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোতে বিনিয়োগ এবং জনসংখ্যা পরিবর্তনের বিষয়ে মতবিনিময়। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এ সংলাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও মৃত্যুহার হ্রাসের বিষয়ে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। বাল্য বিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্য বিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। নারী ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ফিলিস্তিনে সংঘাত বন্ধের জোর দাবি জানিয়ে সরকার প্রধান বলেন, জাতিসংঘকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন পরবর্তী সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে পারস্পরিক আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সাথে বৈঠকের পর একথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ শুধু আর্থিক সহায়তা নয়, সক্ষমতা বাড়াতে কাজ করবে। এছাড়া গবেষণা বাড়িয়ে জনশক্তি ও প্রযুক্তির উদ্ভাবন করতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান মন্ত্রী। ফলপ্রসূ ডিসকাশন এবং এটার ভিত্তিতে আগামীতে হয়তো আমরা বসে
সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় আমরা আমাদের সহযোগিতা আরো কার্যকরভাবে করতে পারি, এবং সবকিছুর পেছনে তারা যেটা বলেছে তাদের দিক থেকে যে সরকারের পর্যায়ে তো একটা সম্পর্ক আছে। যেমন আমরা যদি আমাদের বাংলাদেশ ইউএস বাইল্যাটারাল রিলেশন দেখি, এটা সরকারি পর্যায়ে আছে। আমাদের সেনাবাহিনীর অনেকে হয়তো সেখানে প্রশিক্ষণের জন্য যায়, মানে পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট আছে। তবে তারা চাচ্ছে এমন প্রকল্প নেওয়ার জন্য যার মাধ্যমে মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে সরাসরি যেন তারা বেনিফিটেড হয়। তাপমাত্রার তীব্রতায় বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব দেখছে বাংলাদেশ। এমন বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ফিরতে বাড়ছে জনমত। তবে প্রযুক্তি ও উপকরণের উচ্চমূল্যে ব্যাহত হচ্ছে গ্রিন এনার্জি উৎপাদন। এসব কারণে নীতিমালা তৈরি করলেও নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ। বিশেষ রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। কার্বন গ্যাসের শক্তিশালী স্তর সূর্যের তাপ ফিরতে দিচ্ছে না বায়ুমণ্ডলে। আবার এ ধরনের গ্যাস উৎপাদনের উৎসও কমছে না। দেশে পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুতের ব্যবহার বহু পুরনো। পারমাণবিক বিদ্যুতেও এগিয়েছে দেশ। কাপ্তাইয়ের পর জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প আর আসেনি। সৌর বিদ্যুৎ ততটা সফলতাও দেখাতে পারেনি। একে তো পুরনো প্রযুক্তি, দামেও বেশি, সোলার প্যানেলের জায়গাও বেশি প্রয়োজন হয়। দেরিতে হলেও অনশোর বা স্থলভাগে কমপক্ষে 10টি বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলমান, কিন্তু সমুদ্র বুকে বা অফশোরে সম্ভাবনা সত্ত্বেও তেমন চেষ্টা নেই। নদী প্রধান দেশ হওয়া সত্ত্বেও নদীর তীরে বায়ুবিদ্যুৎ কেন্দ্র নেই। বলা হচ্ছে কম বায়ু চাপে বাণিজ্যিক উৎপাদন লাভজনক হবে না নদীর তীরে। সে কারণে প্রযুক্তিও সহজলভ্য নয়। আমাদের এই কোস্টাল এরিয়া ছাড়া যদি আমরা একটু বাংলাদেশের ভিতরের দিকে যাই, সেই এনার্জি প্রোডাকশনটা অনেক ক্ষেত্রেই ড্রপ করবে এবং সেটা আসলে কমার্শিয়ালি ভায়াবল হবে না। বাংলাদেশ is a good place and a good economy for renewable investment. Renewable is a global trend. Government are going to cancel 10 coal-fired power plants. এসব কারণে দেশে নবায়নযোগ্য জ্বালানির দাম অন্যান্য দেশের চেয়ে এখনো তুলনামূলক বেশি। সবুজ জ্বালানি উৎপাদনের প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ এখন পর্যন্ত চীন, নরওয়ে, ডেনমার্কের মতো দেশের উপর নির্ভরশীল। সংশ্লিষ্টদের মত, ব্যবহার বাড়লে প্রযুক্তির দামও কমে আসবে, কমবে উৎপাদনের খরচও। এই মুহূর্তে আমাদের টেকনোলজি কিনে আনা ছাড়া কোনো সেকেন্ড সোর্স নাই, কারণ এগুলোতে হিউজ পরিমাণ র মেটেরিয়াল লাগে, যেই র মেটেরিয়ালের যোগান বাংলাদেশে নেই। Because Bangladesh is very potential market. So many Chinese new enterprises who are interested in Bangladesh want to invest in solar panel area or wind area. কথা হচ্ছিল চীনের এই উদ্যোক্তার সাথে। নবায়নযোগ্য জ্বালানির বিনিয়োগকারীরা এদেশের দিকে মুখিয়ে আছে, শুধু দরকার বাধাগুলো সরিয়ে ফেলা। Not clear about the maybe some incentive policies because it's still new. So not policy is not so clear actually. শুধু প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য কিনতে ভিনদেশের দিকে না তাকিয়ে এদেশের উপযোগী করে উপকরণ তৈরিতে আরও গবেষণা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। কয়লা, তেল, এলএনজির মতো জীবাশ্ম জ্বালানিগুলোই মূলত বিদ্যুৎ উৎপাদনের এখন পর্যন্ত সবচেয়ে বড় উৎস, কিন্তু এই উৎসগুলো গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী, যার কারণে আমরা অব্যাহতভাবে দাবদাহের মতো ঘটনা দেখি। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদনও থামিয়ে রাখা যাবে না। সেই বাস্তবতায় সারা বিশ্বের দেশগুলো যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তারা সৌর বিদ্যুৎ এবং বায়ুচালিত বিদ্যুতের দিকে ঝুঁকছে, তখন আমরা কেন পিছিয়ে থাকব? কক্সবাজারের এই বায়ু কল বিদ্যুৎ উৎপাদন করে সেই আশার আলোয় দেখাচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, কক্সবাজার। ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা থেকে সরে এলো দেশটি। এদিকে প্রাণে বাঁচতে রাফা ছেড়েছেন 4.5 লাখ ফিলিস্তিনি। তবে ইসরায়েলি বাহিনীর উপর সাহসী হামলা চালাচ্ছে হামাস। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। ইসরায়েলে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রাখার ঘোষণার ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর বেশ চাপ সৃষ্টি হয়। গাজার রাফায় এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় এসব বোমা সরবরাহ স্থগিত রাখা হয়।
বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ব্যাপারে তিনি কংগ্রেসের অনুমোদন চেয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে গোটা বিশ্বের সমালোচনা উপেক্ষা করেও ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। এ কারণে প্রাণে বাঁচতে ওই অঞ্চল থেকে 4.5 লাখের বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে। বাস্তুচ্যুত এই মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ কোথাও জায়গা নেই। তবে রাফা নগরীতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসী অভিযান চালাচ্ছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজারের বিরুদ্ধে তাদের হামলা ব্যাপক সাফল্য পেয়েছে বলেও জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উখিয়ায় আরসার আস্তানায় র্যাবের অভিযান, অস্ত্র গ্রেনেড সহ 2 সন্ত্রাসী গ্রেফতার। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। কক্সবাজারের উখিয়ায় আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড, রকেট শেল সহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরের সংবাদ সম্মেলনে তথ্য জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। র্যাব জানায়, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যদের নতুন আস্তানা গড়ে তোলার খবরে অভিযান শুরু হয়। আস্তানাটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের লক্ষ্য করে আরসার সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। পরে 2 জনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় 5 মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। আমদানিকারকরা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা সহ সব প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। তবে ভারতে পেঁয়াজের উপর রপ্তানি শুল্ক 40% আরোপ থাকায় আমদানি কিছুটা কম। শুল্ক প্রত্যাহার করা হলে আমদানি বাড়বে এবং দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গত বছরের 7 ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। কলাগাছের তন্তু দিয়ে প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প তৈরি করেছেন শ্রীমঙ্গলের কলেজ ছাত্র সাজ্জাদুল ইসলাম। এছাড়া পচা বা অব্যবহৃত সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পচনযোগ্য পলিথিন। পরিবেশ বান্ধব এসব পণ্যই হতে পারে প্লাস্টিকের বিকল্প। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্র আরো জানাচ্ছেন সওয়ার ইসলাম। শ্রীমঙ্গল সরকারি কলেজের 11 শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার কৌতূহল। এরই মধ্যে সাজ্জাদুল কলাগাছের তন্তু দিয়ে তৈরি করেছেন টাইলস, আর সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পরিবেশ বান্ধব পলিথিন। তার দাবি, এই পলিথিন পচনশীল এবং সাশ্রয়ী হবে। তবে এটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না, এটা নিঃসন্দেহে পচনশীল। এটা যখন মাটিতে মিশে যাবে তখন এটা মাটির জন্য হবে জৈব সার। এটা পানিতে যেহেতু 3 মাসে পচে, যখন এটা পানিতে পচবে তখন এটা হয়ে যাবে মৎস্য খাদ্য। আমাদের 2 দিকেই লাভবান হতে পারবো আমরা। সাজ্জাদুলের প্রক্রিয়াজাত কাঁচামাল হতে পারে প্লাস্টিকের তৈরি সব ধরনের পণ্যের বিকল্প। প্লাস্টিকের যে ক্ষতিকারক প্রভাব পরিবেশের যে জন্য যে একটা হুমকি, তার বিকল্প হিসেবে কি তার উদ্ভাবনটি আমরা মনে করি কাজে লাগবে। সবজির শ্বেতসার থেকে তৈরি পলিথিন মাটিতে 1 মাস এবং পানিতে 3 মাসে পচে যায়। এখানে যে তন্তুটা ব্যবহার করা হয়েছে সেই তন্তুর প্রয়োগ মাত্রা অনুসারে বাসাবাড়ির আসবাবপত্র, টিন এবং লোহার তৈরি যে সকল দরজা জানালা আছে, এবং আমরা যে টিন ব্যবহার করি বাসা তৈরি, ঘর তৈরি করার ক্ষেত্রে, সেই টিনের বিকল্প হিসেবেও একই ফর্মুলা ব্যবহার করা সম্ভব এবং এতে খরচটা অনেকাংশে কমে আসবে। তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না, তবে সে যদি আর্থিক সহযোগিতা পায় তাইলে অচিরে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারবে আমার মনে হয়। সাজ্জাদ এরই মধ্যে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এবছর জেলা পর্যায়ে সেরা মেধাবী নির্বাচিত হয়েছেন। পৃষ্ঠপোষকতা পেলে গবেষণা আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনা তার। সওয়ার ইসলাম, 21 টেলিভিশন।
রোহিঙ্গা প্রত্যাবাসন ও ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ডোনাল্ড লু ও পরিবেশ মন্ত্রীর বৈঠক, বাংলাদেশের সাথে পারস্পরিক আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র দিচ্ছেন বাইডেন, চাইলেন কংগ্রেসের অনুমোদন।